6 জনকে পোড়ানো হয়েছিল। তার মধ্যে 5 জন পোড়ানোর আগে অর্থাৎ গুলি করার সময় 5 জন নিহত হয়েছিলেন, একজন জীবিত ছিলেন। এই 5 জনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে 16 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। এছাড়াও আমরা রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। আচ্ছা, আজকে আশুলিয়ার মামলায় যে চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের শুনানি ছিল, সেখানে আমরা বলেছি যে এখানে মূলত 2টি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপিট্রেটর করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয়, তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইনহিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয়। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে। এভাবে আমরা বলেছি যে অতএব এই 2টি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি।